এই 908 আসতে পারে। তো এই মেশিনটায় আপাতত আমাদের এই সেন্সরটায় কোনো প্রবলেম হয় নাই। তো যে সমস্যাটা হয়েছে সেটাই আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। আরেকটা কথা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এবার চলুন আমরা সমস্যাটা সমাধান করে নেই। তো আপনারা দেখতেছেন এই যে সেন্সরটা, এটাই হচ্ছে এক্স মোটরের সেন্সর। তো এই সেন্সরটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ইরোর 908 আসতে পারে। তো আমাদের এই সেন্সরটা নষ্ট হয়নি। আর যদি এখানে আপনারা দেখেন যে একটা লুজ থাকে তাহলে কিন্তু এই ইরোর আসতে পারে। তো আমাদের আপাতত এই জ্যাকের যে সেন্সরটা দেখতেছেন এটার থেকে কোনো প্রকার সমস্যা হয়নি। তো চলুন এখন আমরা মেশিনের পিছনের দিকে চলে যাই। তো আমাদের যে মূলত সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাই আপনাদেরকে এখন দেখাবো। তার আগে একটা কথা, মেশিনের কোনো প্রকার কোনো ইরোর আসলে অবশ্যই বোর্ডের ব্যাক কভারটা খুলে নিয়ে মেশিনের বোর্ডটাকে ভালোভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমাদের মূলত সমস্যাটা হয়েছে, এখানে দেখতেছেন এই যে হলুদ কালারের জ্যাকটা, এই যে জ্যাকটা দেখতেছেন আপনারা হলুদ কালারের, তো এই জ্যাকটা লুজ থাকার কারণে আমাদের ইরোরটা আসতেছে। তো মূলত এই জ্যাকেট থেকেই এই ইরোরটা আসতে পারে। দেখুন আপনারা ভালো করে, জ্যাকটা কিন্তু নড়তেছে, এখানে লুজ কানেকশন পাচ্ছে যার কারণেই আমাদের এই ইরোরটা আসতেছে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি এই সমস্যাটা পেয়েছি। তো এখান থেকে এটা আমরাকে রিপেয়ার করে নিতে হবে। তো আমাদের এই জ্যাকের যে উপরের 3টা লক দেখতেছেন, এই লকগুলা উপরের দিকে উঠে আসছে। এই লকগুলাকে আমাদেরকে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর কোথাও কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে একটা লোবারের মাথা দিয়ে এই পাতিগুলোকে একটু চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে নিব, যাতে করে আমাদের এই জ্যাকটা একটু টাইটভাবে আটকে থাকে। এই জ্যাকটা লুজ হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ইরোরটা আসতেছে। অবশ্যই এটা ভালোভাবে চাপ দিয়ে দিবেন যাতে করে এটা টাইট হয়ে যায়। তো দেখুন আমি এটাকে ভালো করে চাপ দিয়ে নিয়েছি, এখন মোটামুটি আমাদের জ্যাকটা টাইট আছে। তো ভিউয়ার্স চলুন মেশিনটা রেডি করে দেখি আমাদের মেশিনটা রান হলো কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটা কিন্তু রেডি হয়েছে, কোনো প্রকার ইরোর আসেনি। তো মূলত এই জ্যাকটা লুজ থাকার কারণেই আমাদের এই 908 ইরোরটা আসতেছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।